মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার আর বিশ্বকর্মা পুজো। উঠেছি অনেক তাড়াতাড়ি, এডিটিং করছিলাম। উঠে আর একটু দেরি করে কাজবাজ শুরু করেছি। এখন মাথায় টক দই মেখে নিয়েছি আর তারপরে কাজবাজটা শুরু করলাম। মাথায় টক দইটা একটু থাকবে, এর মধ্যে মধু দেওয়া আছে, অ্যালোভেরা জেল আর তেল দিয়েছি। আর এরপরে ঘরের মানে মোছা টোছা কমপ্লিট। এবার কাঁচা ধোয়া করবো আর ওয়াশরুমটা ক্লিন করবো বলে একটু দেরি করেই স্নানটা করছি। করেই পুজোটা দিয়ে রান্নার দিকে চলে যাবো। আর ছেলে আর বাবা গেছে হচ্ছে বাজারে, ততক্ষণে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন কাঁচা ধোয়া হচ্ছে। এই যে বাথরুমের দরজা খোলা, দেখো। চলো, দেখো একটা পার্সেল এসছে। আমি কিচেনের জন্য দুটো অর্ডার করেছিলাম। একটা হচ্ছে কিচেন র্যাক আর একটা হচ্ছে অয়েল কন্টেনার। কিন্তু এবার এসছে একটাই। এবার দেখা যাক কবে আসে আরেকটা। আর দেখো পেপারটা নিয়ে চলে যাচ্ছি। এখানে সকালে আমাদের পেপার দিয়ে যায়। আর ছেলে আর হাজব্যান্ড তো বলেই দিলাম যে বাজারে গেছে। ওরা আসুক, তারপরে কি কি বাজার করে আনে তোমাদের দেখাচ্ছি। আর এখানে গিয়ে দেখো দরজায় দাঁড়িয়ে রয়েছে। আমি যেহেতু বাইরে গেছি, ওই আমার জন্য অপেক্ষা করছে। আর চলো এবার তোমাদের দেখাই। কিন্তু পার্সেলটা ভাবছি এখন দেখাবো না, আমি স্নান টান করে আসি তারপরে দেখাবো। আর এখানে দেখো চুড়িদার পরে গেছি, নাইটি পরেছিলাম, কিছু করার নেই। যেহেতু পার্সেলটা এসছে আমাকে নিতে যেতে হবে। আর এখানে দেখো ছেলে নিজে ভিডিও করেছে, আমি তো স্নানে গেছিলাম। আর ও একটা স্যান্ডউইচ এনেছে, ও স্যান্ডউইচটা আবার মানে দেখাচ্ছে, ভিডিও করেছে। আর আমি তো খেয়েছি জলমুড়ি। আর হাজব্যান্ড সবে ডিউটির থেকে এসছে, ও তখনই নিয়ে চলে গেছে বাজারে। কেন জানো? ঘুড়ি কিনতে যাবে ও। ঘুড়ি আগের দিন থেকে শুধু চিৎকার করে করে আমার মাথা খারাপ করে দিয়েছে, ঘুড়ি কিনে দাম। বলছি দাঁড়া, বাবা আসুক ডিউটি করে, তারপর তোমাকে নিয়ে যাবে। আর ওর বাবার সঙ্গে গেছে, গিয়ে ওই ঘুড়ি কিনে নিয়ে এসছে। দেখো আমি তো স্নানে ঢুকেছি, তার মধ্যে ও খাবারের ভিডিও করেছে, ও যেটা খাবার কিনে এনেছে। আবার আমি যে অর্ডারটা মানে করেছিলাম পার্সেলটা, সেটাও আবার খুলে আবার তোমাদের দেখিয়েছে। দেখো, আর আমি তো কিছুই জানি না, এখানে আমি স্নানে ঢুকেছি। স্নান থেকে বেরিয়ে এসে আমি বললাম তুমি দেখিয়ে দিয়েছো? বলে হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি। আমি ভাবলাম আমার বন্ধুদের আমি পরে দেখাবো, ও আমার আগে মানে ভিডিও করে দেখিয়ে দিয়েছে। আর এখানে বললাম তো যে কিচেনের জন্য অর্ডার করেছিলাম, পরে তোমাদের সেটা দেখাবো। আর দেখো আজ বাজার কিচ্ছু করেনি, ঘুড়ি কতগুলো কিনে নিয়ে এসছে। আর এই যে সিম্পল রান্না, খাওয়া দাওয়া করেছি, ডাল আলু সিদ্ধ ভাত। এই খেয়েই এই যে ছাদে এসছে ওরা। আর এটা 3টের সময় এসে এই যে ঘুড়ি উড়াচ্ছে, মানে কি বলবো তোমাদের, একটুও নেই ঘুম। ওর বাবা তো সারা রাত নাইট ডিউটি করেছে, ডিউটি করেও আবার এই ছেলের পিছনে ঘুড়ি ওড়ানো। বাবারও নেশা আছে, কেন বাবাও ছোটোবেলা খুব ঘুড়ির নেশা ছিল। ও ঘুড়িরও আবার অনেক গল্প আছে ওর বাবার। যাই হোক, সেটা না হয় তোমাদের পরে শোনাবো। আর এই দেখো বাবা আর ছেলে ঘুড়ি, আমি এসছি অল্প করে ছাদে। আর গিনিটা ঘরে ছিল, খুব চিল্লাচ্ছে, যেহেতু ওর বাবা আর ছেলে ছাদে আছে, এত চিল্লাচ্ছিল। আমি তারপরে ছাদে নিয়ে এসেছি ওদেরকে, মানে গিনিকে ছাদে নিয়ে এসেছি। আমিও এসেছি, এসে ওদের সঙ্গে একটু ভিডিও করলাম। আর আমারও ভালো লাগছে দেখে, ছাদ মানে ঘুড়ি আকাশে চারিদিকে ঘুড়ি আর ঘুড়ি। আর একটা ঘুড়ি এই যে দেখো এমনভাবে ছেড়েছে, মানে সুতো, লাটায়ের সুতো পুরো শেষ হয়ে গেছে, এত দূরে গেছে। দেখো এই দেখো লাটায়ের সুতোটা পুরো একটুও নেই। আর এবার ছাদ থেকে দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি। আর আজকে লক্ষ্মী গণেশের জন্য মানে আমার বর পদ্মফুল নিয়ে এসেছিলো, দেখো সেটা দিয়েছি। আর খুবই ভালো লাগছে, সন্ধ্যাবাতিটা দিয়ে নিলাম এবার। আর এবার আমরা সন্ধ্যাবেলা টিফিন করব মুড়ি আর চানাচুর, আর তার সঙ্গে গাজর, কাঁচা পেঁয়াজ আর লঙ্কা বাড়ান্ত ছিল। আর দেখো এখানে শুকনো লঙ্কা ভেজে আর অল্প সামান্য তেল দিয়েছি, তেল দিয়ে মুড়িটা মেখেছি। আর তার সঙ্গে করব চা। চা না খেলে তো জমবে না সন্ধ্যাবেলার টিফিনটায়। আর আমরা 3জনেই চা খেয়ে নেবো। এটা দুধ চায়ের চা পাতা আছে এটার মধ্যে, আর এলাচ দিয়ে চাটা করব। আর ছেলেও বায়না ধরেছে যে আমাকে একটু দুধ চা দিতেই হবে। আর সারা দুপুর আমাদের ঘুম নেই, সারা দুপুর মানে শুধু ঘুরিয়ে উড়িয়েছে। আর
মানে শরীরে আমাদের আর দিচ্ছে না, একটু রেস্ট করিনি, কিছু না। আর রাতের খাবার দাবার দেখি, রুটি করে নেব আর তার সঙ্গে কিছু একটা বানিয়ে নেব। আর ভিডিওটা আজকে এইটুকুই করলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, মানে কন্টিনিউ করে গেলাম, কিছু করার নেই। আর রাতে বেশি কিছু করতে পারিনি। আর দেখো সকালবেলায় হচ্ছে 1 বাটি ছোলা মা আর ছেলে নিয়ে বসে পড়েছি, আর তার সঙ্গে আখি গুড় নিয়েছি। আর ছেলে যাবে আজ পড়তে, আজকে তো স্কুল আছে, তাই ছেলে যাবে পড়তে, তা আমিও ছেলের সঙ্গে বেরিয়ে যাব বাজারে। যেহেতু আগের দিন রাতে কিচ্ছু বাজার করিনি, মানে জাস্ট রাতের খাবারটা খেয়েছি আর ঘুমিয়ে পড়েছি। আর দেখো এখানে বাজারে চলে আসলাম। আর বাজারে দেখো 2-3 রকমের মাছ, এখানে লোটে মাছ আছে, পমফ্লেট আছে, চিংড়ি আছে, পার্শে আছে, কিন্তু আমি নিয়েছি শুধু চিংড়ি। কেন বলো তো, বেশি মাছ নেওয়া যাবে না, যেহেতু আমার ঘরে ফ্রিজ নেই, তাই অল্প করে চিংড়ি নিয়ে এসেছি। ছেলে চিংড়ি খেতে ভালোবাসে, তাই চিংড়ি নিয়ে আসলাম। আর এখানে দেখো পেঁপে আর উচ্ছে সিদ্ধ দেবো ভাতের মধ্যে, ওটা একটা হয়ে যাবে। আরেকটা পদ করব হচ্ছে কাঁকরোল আর আলু ভাজা, আর তার সঙ্গে আজকে চিংড়ি মাছটা করবো গাঁটি কচু আর আলু দিয়ে। বাজারগুলো নিয়ে এসেছিলাম। আর দেখো এখানে আগে সকালবেলা চাটা খাওয়া কমপ্লিট করে নিই, ওগুলো তো কেটে কুটে নিয়েছি, শুধু এবার রান্নাটা করলেই হবে আর ছেলে টিফিনটা বানাবো, তাহলেই হয়ে যাবে। আর এই দেখো এখানে গাঁটি কচু দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে, এটার মধ্যে কিন্তু পেঁয়াজ আদা রসুন সবই দিয়েছি। আর এখানে ছেলের ম্যাগিটা কমপ্লিট করে দিয়েছি, ডিম দিয়ে পুরো চাউমিন যেভাবে করে সেভাবে করে নিয়েছি। আবার ওর টিফিন বক্সটা আমি করে দেবো, করে দিয়ে ও ব্যাগের মধ্যে ভরে নেবে। আর এখানে দেখো পেঁপে উচ্ছে আলু সিদ্ধ তো ভাতের মধ্যে আছেই, আর এখানে কাঁকরোল আলু ভাজা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচু আলুর তরকারি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে হাজব্যান্ড আসছে, নাইট ডিউটি করেছে, আমি শুধু হাজব্যান্ডের খাবারটা রেডি করে রেখে গেলাম, আর ও আসবে, এসেই সকালে টিফিনটা করবে। আমি আগে ছেলেকে দিয়ে আসি স্কুলে, যেহেতু কিছু করার নেই, ছেলের স্কুলের টাইম হয়ে গেছে। আর দেখো এখানে বাসন টাসন সব পড়ে রইলো, আমি স্কুল থেকে আসি তারপরে এগুলো সব গুছিয়ে নেব। চলো আগে স্কুলে দিয়ে আসি। আর এখানে দেখো এসেই দেখছি ঘরের এই অবস্থা। দেখো ঘরের যে বিছানা ঝাড়া ঝাঁটুটা আছে সেটাকেও কামড়ে পুরো ইসে করে দিল, পুরো নষ্ট করে দিল। আর নষ্ট করে দিয়ে এবার চুপ করে বসে রয়েছে। আর ঘরের দেখো অবস্থা। আর হাজবেন্ড না ভাত খেয়ে বেরিয়ে গেছে, মানে একবার স্নান টান করে ভাত টাত খেয়েই বেরিয়ে গেছে, যেহেতু ইভিনিং ডিউটি আছে। আর বেশি লেট করেনি। আর দেখো এখানে বাসন টাসন আছে, ঘরটা পুরো পরিষ্কার করে নিই চলো। আর বিছানার ওপরেও কিছুটা জামা কাপড় রয়েছে, ওগুলো কাচা, ওগুলোও মানে পরিষ্কার করে নেব। চলো আজকে বৃহস্পতিবারের অনেক মানে কাজ বাজ আছে, মানে পুজো টুজো আছে। চলো, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার